শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজ ৫ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ। শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমে। আমি আছি রীতারানী সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে বাংলা কবিতার ১-এর ক্লাস নিয়ে আজকে আমরা পড়াব সাম্যবাদী কাব্যগ্রন্থের আলোকে কাজী নজরুল ইসলামের মানবতার বাদের স্বরূপ। আমরা জানি কাজী নজরুল ইসলামের আবির্ভাবকাল বিভিন্ন কারণে সংকটাপন্ন ছিল। ছিল যুদ্ধোত্তর পৃথিবীর চালচিত্র, ছিল মানব মূল্য বিঘ্নিত হওয়ার মানসিকতা, ছিল দেশ জাতি পরাধীন, ধর্মান্ধতা ছিল, বলদীপ্তের সীমাহীন স্পর্ধা ছিল, নারীত্বের অপমান ছিল, নিম্নবিত্ত মানুষের অবমাননা ছিল, মানবতার অবক্ষয় ছিল। কিন্তু সব কিছু মিলিয়ে কাজী নজরুল ইসলামের কাব্যে গভীর মমতা নিয়ে ফুটে উঠেছে প্রত্যেকটি বিষয়। তাই আমরা নজরুলকে বলি মানুষের কবি, আমরা বলি মানবতার কবি। তার কণ্ঠে অনুক্ষণ উচ্চারিত হয়েছে মানবতার সুর। মানবতার প্রতি অভ্রান্ত বিশ্বাসে তিনি কাব্য সাধনায় নিয়োজিত হয়েছেন। তাই তার কাব্যে মানব প্রত্যয় দ্বিধাহীনভাবে উচ্চারিত হয়েছে। নজরুল মানুষের প্রতি গভীর সহানুভূতি পোষণ করেন। মানুষের ব্যথা ও বেদনা তাকে গভীরভাবে অভিভূত করে। তাই মানুষকে নির্যাতিত অপমানিত হতে দেখে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। তার এই বিদ্রোহ হচ্ছে অপমানের বিরুদ্ধে, লাঞ্ছনার বিরুদ্ধে, শোষণ এবং নির্যাতনের বিরুদ্ধে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। কবি সাম্যবাদী কাব্যগ্রন্থের যে কুলি মজুর কবিতা, সেখানে বলছেন যে তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। বৈষম্যহীন, শোষণহীন একটা সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যাদেরকে আমরা অন্তজ বলে, নিম্ন শ্রেণী বলে ঘৃণা করি, দূরে ঠেলে রাখি, মজুর মোটেও কুলি বলে যাদেরকে আমরা অবহেলা করি, কবি বললেন তারাই মানুষ, তারাই দেবতা, এবং আমি তাহাদেরই গান গাই। আবার বলছেন, দেখিনু সেদিনে রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তিনি জগৎ জুড়ে দরিদ্রের অবমাননা সহ্য করতে পারেন না, এবং তাদের যে মার খাওয়া, তাদেরকে নিচে ঠেলে ফেলে দেওয়া কবিকে গভীরভাবে মর্মাহত করে। কবির চোখে জল আনে, তার বুক ফাটা আর্তনাদ হয়। আবার অন্যত্র তিনি চাষার কথা বলছেন, চাষা বলে করো ঘৃণা, দেখো চাষারূপে জনক বলরাম এলো কিনা। যত ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই কহে অমর বাণী, যা আছে রবে চিরকাল। চাষা বলে আমরা যাদেরকে ঘৃণা করি, বলছে যে এই পৌরাণিক চরিত্রে সেই জনকের কথা, বলরামের কথা, যারা জগৎজোড়া বিখ্যাত হয়েছেন
মহর্ষি জনক এবং বলরাম, যিনি শ্রীকৃষ্ণের অগ্রজ, যিনি বাসুদেবের অগ্রজ, যিনি সবসময় যার সাথে হলধর বলা হয় তাকে, হাল থাকতো তার সাথে, এই জন্যে হলধর। এবং জনক, যিনি আমাদের রামায়ণের যে সীতা, সেই সীতার বাবা, মিথিলার রাজা জনক, যিনি একাধারে ঋষি এবং রাজা ছিলেন। তিনি নিজ হাতে হলকর্ষণ করতেন এবং আমাদের এই যে উপমহাদেশের আদি যে পেশা, যে সেটা হচ্ছে কৃষি, সেই কৃষিকে যারা সম্মানিত করেছেন, রাজা হয়েও নিজ হাতে যিনি হলকর্ষণ করেছেন, রাজর্ষি নামে অভিহিত হয়েছেন, এই জনক রাজার কথা বলা হচ্ছে। যে তুমি যাকে চাষা বলে ঘৃণা করো, কে জানে তার মধ্যেও সেই জনক রাজার মতো মহর্ষি লুকিয়ে আছেন। ও কি চণ্ডাল? চমকাও কেন? ও নহে ঘৃণ্য জীব, হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। যে তুমি চণ্ডাল বলে কাকে ঘৃণা করছো? রাজা হরিশ্চন্দ্র যে ছিল পৃথিবী খ্যাত দাতা, সেই হরিশ্চন্দ্র রাজাও তো চণ্ডাল বেশি ছিলেন, শ্মশানে শ্মশানে মরা পুড়িয়েছেন। তো চণ্ডাল বলে তাকে কেন ঘৃণা করছো? এবং শ্মশানে শ্মশানে শিব ঘুরে বেড়ায়, কিন্তু শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব। তো সে তো, এই চণ্ডাল তো শিবও হতে পারে। অর্থাৎ তিনি মানুষের মধ্যে তার যে অতীন্দ্রিয় সত্তা আছে, সেই সত্তাটিকে তিনি সম্মান করেছেন। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব, আমরা যাকে বলি আশরাফুল মাকলুকাত। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো মিলনের বাসি। আবার তিনি অন্যত্র মানুষ কবিতায় বলছেন, ক্ষুধার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। যে আমরা মন্দিরে মসজিদে এগুলিকে আমরা কি বলি? স্রষ্টার ঘর, ক্ষুধার ঘর, ঈশ্বরের ঘর, ভগবানের ঘর বলি আমরা। আবার সেখানে আমরা তালা লাগিয়ে রাখি, দরজা বন্ধ করে রাখি, সেখানে ক্ষুধার্ত মানুষকে আমরা ঢুকতে দেই না। আমরা বলি, নামাজ পড়িস বেটা? আবার জিজ্ঞেস করি যে কে তুই? যখন দেখি ভিখারি, তখন আমরা মন্দির থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেই। এই যে মসজিদে মন্দিরে থেকে ভিক্ষুক অনাহারী মানুষ ঘুরে যায়, সেখানে কবি কথা বলেছেন যে ক্ষুধার ঘরে ঘরে কে কপাট লাগাচ্ছে, কে সেখানে তালা দিচ্ছে, সব দ্বার এর খোলা রবে। কারণ এটা মানুষের জন্যে। স্রষ্টা কখনোই তার সৃষ্টিকে ভালো না বাসলে তিনি খুশি হন না। তাই বলা হয় যে স্রষ্টাকে ভালোবাসতে হলে আগে তার সৃষ্টিকে ভালোবাসো, আর তার এই মহান সৃষ্টি হচ্ছে মানুষ। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের গান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এ হচ্ছে সাম্যবাদী কবিতা। তিনি বলছেন যে মানুষের মধ্যেই সকল কেতাব রয়েছে, সকল ধর্মগ্রন্থ রয়েছে। এই মন্দির, এই মসজিদ, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসেই ঈসা মুসা পেল সত্যের পরিচয়। অর্থাৎ এই মন্দিরটা হচ্ছে হৃদয়, এই হৃদয়টাই হচ্ছে আমাদের মন্দির, আমাদের মসজিদ এবং গির্জা। এবং সকল ধর্মগ্রন্থ, সকল কেতাব এখানেই রয়েছে, সকল শাস্ত্র এখানেই রয়েছে। সেজন্য বলছে, নিজ প্রাণ খুলে দেখো সখা, তুমি সব কিছু পেয়ে যাবে। আবার অন্যত্র তিনি বলছেন যে পৃথিবীর এই যে অমূল্য সৃষ্টি মানুষ, সেই মানুষের মধ্যে দুইটি শ্রেণী, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী, এবং একের পরিপূরক। এক ছাড়া অন্য কখনো পরিপূর্ণ হয় না। দুইজনকে তিনি সমান মর্যাদা দিয়েছেন এবং তার কবিতায় তিনি ফুটে তুলেছেন। নারী কবিতায় আমরা দেখি তিনি বলছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর। পৃথিবীর সকল সৃষ্টির পিছনে, সকল কল্যাণের পিছনে নারী এবং পুরুষের সম অংশীদারিত্ব রয়েছে, সমান অবদান রয়েছে। আমরা যেন তা ভুলে না যাই। আমরা যেন প্রত্যেককে নারী আর পুরুষ নয়, মানুষ হিসেবে যাতে আমরা মর্যাদা দিই। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, যত ফুলিয়াছে ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। যে বিশ্বের যত ফুল ফুটেছে, অর্থাৎ বিশ্বের যত মহান কর্ম ঘটেছে, মহৎ কীর্তি হয়েছে, সকল কিছুর পিছনেই ছিল নারীর অবদান। নারী তাতে রূপ রস মধু গন্ধ সুনির্মল দিয়েছে। আমরা যখন দেখি যে তাজমহল তৈরি করেছে সম্রাট শাহজাহান, আর কার জন্যে? মমতাজের জন্যে। সেখানে একটি কবিতার লাইন আমরা জানি যে তাজমহল দেখেছ কি তার প্রাণ, বাহিরে আছে সম্রাট শাহজাহান, ভিতরে তাহার মমতাজ মহল, বাহিরে শাহজাহান। তাজমহল দেখিয়াছ কি তার প্রাণ, ভিতরে তাহার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। কাজী নজরুল ইসলামের সমগ্র জীবন তিনি মানবতার জন্যে, মানুষের জন্যে তিনি লিখেছেন, এবং তার জন্যে তাকে কারারুদ্ধ হতে হয়েছে, তাকে অনেক নির্যাতন সইতে হয়েছে। সেখানে বসেও তিনি কখনো ক্ষান্ত হননি। তিনি তার মানবতার বাণী কখনো বন্ধ করেননি। কারার মধ্যে বসে তিনি নির্ভয়ে তিনি বলেছেন যে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট, শিকল পূজার পাষাণ বেদি। আবার বলছেন লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা। আমরা তার যে বিদ্রোহের সুরটা দেখেছি, সেই সুরটা আসলেই হচ্ছে মানুষের জন্যে। তার এই বিদ্রোহ হচ্ছে মানবতার জন্যে। তিনি শোষণ নির্যাতনের বিরুদ্ধে তার কণ্ঠ তীব্র ছিল, তার লেখনী সোচ্চার ছিল। সব কিছুর মিলেই পিছনেই আমরা পাবো তাকে। যদিও আমরা বিদ্রোহী কবি বলি, কিন্তু আমরা জানি তার এই বিদ্রোহের মূলে রয়েছে মানুষ, তার কেন্দ্রবিন্দু হয়েছে মানুষ। মানুষের অধিকার, মানুষের সম্মান ফিরিয়ে নেওয়ার জন্যে, মানুষের সম্মানকে আবার উজ্জীবিত করার জন্যেই তিনি কলম ধরেছেন, তার কণ্ঠ সোচ্চার হয়েছে। তাই তিনি আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি, জাতীয় জাগরণের কবি, মানবতার কবি কাজী নজরুল। তার বিদ্রোহী কবিতায় অমর যে লাইন আমরা প্রত্যেকেই জানি, তিনি বলছেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, যবে অত্যাচারিতের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ তার যে বিদ্রোহ, তার যে সোচ্চার কণ্ঠ, সেই কণ্ঠ কখনো থামবে না যতদিন না পর্যন্ত অত্যাচারিত, দুঃখী, নিপীড়িত মানুষের কান্নার ধ্বনি না থামবে। তিনি তখনই শান্ত হবেন, তখনই তার যে যুদ্ধ ক্লান্তি হবে, রণক্লান্ত, সেদিন তিনি শান্ত হবেন, যেদিন মানুষ তার অধিকারে ফিরে পাবে, মানুষ তার স্বমহিমায় গৌরবান্বিত হয়ে পৃথিবীতে বাস করবে। তিনি বলছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষই সেরা, মানুষের মধ্যে তার যে হৃদয়, সেই হৃদয় হচ্ছে সেরা, এবং সেটাই হচ্ছে মানুষের পুণ্যভূমি। মন্দির, মসজিদ, সকল শাস্ত্র এখানেই রয়েছে। তাই এই হৃদয়ের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। আমরা নজরুলের এই কবিতাগুলো আরও ভালোভাবে পড়ব। প্রত্যেকটি কবিতাকে আমরা যখন লাইন ধরে ধরে পড়ব, আমরা দেখতে পাবো নজরুল কী বলতে চেয়েছেন। নজরুল তার সমস্ত জীবনে যা বলেছেন, তিনি তার নিজের জীবনে সেটি পালন করার চেষ্টা করেছেন। আমৃত্যু আমরা চিরঞ্জীব নজরুলকে
স্মরণ করছি শ্রদ্ধার সাথে, মমতার সাথে। আজীবন আমরা বাংলা সাহিত্য যতদিন টিকে থাকবে, নজরুল টিকে থাকবে স্বমহিমায় মানবতার কবি হিসেবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে।